রিঙ্কির রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে তোমরা লেগে আমি একটা নিয়েছি নতুন একটা রেসিপি। আশা করি তোমরা খুবই ভালো লাগবো। আর আমার সঙ্গে থাও, দেখতে থাও। যেভাবে তোমরা সবাই আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবে করতেছো তার লেগে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সবে পাশে থেকো। চলো রান্নাটা শুরু করি। কি কি লাগে তোমরা লগে শেয়ার করি। আজকে তোমরা লগে আমি শেয়ার করতে যাইতেছি দই কাতলা ভাপা। এটা লেগে কি কি লাগে দেখাম। এই যে সব রেডি করে রাখছি। এই যে কাতলা মাছ, এটার লেগে লাগবো দই অবশ্যই, সরষার তেল, হলুদ, সরষা আর গার্নিশের লেগে এই যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো রান্নাটা শুরু করি। প্রথম একটা মশলা বানাই নিব। এই যে সরষাটা একটু ভিজাই রাখছি আমি, ভিজাই রাখলে বাটাটা খুব সুন্দর। এই যে সরষাটা দিয়ে দেব। এই যে সরষা দিয়ে দিছি, মনে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব একটু লবণ, তাহলে বাটাটা তিতে হইতো না। যে সুন্দর একটা পেস্ট বানাই নেব। এইটাও সুন্দর একটা পেস্ট বানাই নিয়েছি সরষা কাঁচা লঙ্কার। মানে মেন ম্যারিনেশনটা কইরা নিই। প্রথমে দিয়ে দেবো এই যে টক দই, এটা ফাটাই নেব টক দইটা। এই যে দইটা দেওয়া সুন্দর করে ফাটাই নিয়েছি টক দইটা, এই টক দইটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব সরষার তেল, আর এই সরষা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটা সুন্দর করে আমি এখানে হাতের সাহায্যে মাখতেছি। সুন্দর করে এটা মেখে নিব। এই যে মাইকা এটা রাখা দেবো 5 মিনিটের লেগে। যে 5 মিনিট ম্যারিনেশন করে রাখছি। এখন দেখো নেক্সট স্টেপটা শুরু করতেছি। এই যে সুন্দর করে 5 মিনিট ম্যারিনেট করে রাখছি। এখন এটা একটু গার্নিশ করে দেবো। এই যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো, রান্নাটা একদম সিম্পল আর সুন্দর, অল্প সময়েও। আর খাইতে তো কি কম, খুবই স্বাদ। এদের সুন্দর করে গার্নিশ করে নিছি। এখন লাস্ট স্টেপটা শুরু করি। মেন এটা রান্নাটা 5 মিনিটে সুন্দর রান্নাটা ওই রেডি হইব। চলো দেখতে থাও। এই তো একটা কড়াই নিয়ে নিছি আমি। 5 মিনিট আগে জলটা ফুটতে দিয়ে দিছিলাম। আর জলটার মধ্যে একটা বসাই দিয়েছি স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার মধ্যে এটা বসাই দেবো। এই যে এটা বসাই দিছি, দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের লেগে। এটা ঢাকা দিয়ে দিব 10 মিনিটে। এটা একদম মাছটা সিদ্ধ হইয়া প্রপার হইব, সুন্দর করে হইব রান্নাটা। তোমরা 10 মিনিট পরে তোমরা দেখাইতেছি। এই যে 10 মিনিট হইছে, তোমরা খুলে দেখাইতেছি। এই দাও একদম আমার রেডি। দেখতে পাইতেছো দই কাতলা ভাপাটা একদম রেডি। দেখো সব একদম টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়েছে প্রপার সুন্দর করে। মাছটাও সিদ্ধ হয়েছে, তোমরা দেখামো।
এভাবে বানাইলে খুবই ভালো, খাইতে খুব ভালো লাগে। একদম অল্প তেলে। আমরা দেখতে পাচ্ছ ম্যারিনেশনের সময় 2 চামচ তেল দিছিলাম, এই তেলটা দিয়ে রান্নাটা হয়েছে। এখন নামাই নিমু। আমার দই কাতলা ভাপা একদম রেডি। তোমরা সঙ্গে একটা শেয়ার করতেছি। এই দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখাবো তোমাদের। দেখো দেখো একদম সুন্দর করে, একদম সফট হয়ে আছে। 10 মিনিট সুন্দর করে এমনভাবে সিদ্ধ করবা যে খুবই ভালো লাগে খাইতে। তোমরা আশা করি এটা বানাইবা রেসিপিটা। বন্ধুরা তোমরাও সবাই এইভাবে রান্না করো, আশা করি খুব ভালো হইব। আর আমার কমেন্ট করে জানাইও, তোমার কমেন্ট পাইলে আমি খুব খুশি হই। আর আরেকটা রেসিপি বানানোর লেগে উৎসাহ হই খুব। এইভাবে তোমরা রিঙ্কি রান্নাঘরের পাশে থেকেও সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।